Today we will start particle in a 2D box or 2D region, medium of instruction in Bengali. আমরা 1D বক্সের জন্য কোয়ান্টাম মেকানিক্যালি অলরেডি প্রবলেমগুলো সলভ করেছি। প্রথমে ডেরিভেশন করেছি, তার রিলেটেড ওয়েভ ফাংশন এবং এনার্জি, তার যে প্রপার্টিগুলো হয় সেই প্রপার্টিগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি। যদি পার্টিকেলটা 2 ডাইমেনশন রিজিয়নে থাকে তখন আমরা কোয়ান্টাম মেকানিক্যাল কিভাবে ট্রিটমেন্ট করতে পারি সেটা আজকে ডিসকাশন করব। ডাইমেনশনাল বক্সে জেনারেলি আমরা একটা যদি 2 ডাইমেনশন স্পেস নিই, এটাকে বলছি আমি সাপোজ ওয়াই ডিরেকশন, এটা এক্স ডিরেকশন। তো জেনারেলি একটা জাস্ট স্কয়ার পোটেনশিয়াল, যেখানে হচ্ছে 0 টু Lx এবং 0 টু Ly, এর মধ্যে যদি পার্টিকেলটা মুভ করতে থাকে এবং অবভিয়াসলি আউট অফ দ্য বক্স আবার সেই আমরা পোটেনশিয়ালটাকে ইনফাইনাইট ধরবো এবং পার্টিকেলটা যখন বক্সের মধ্যে আছে তার পোটেনশিয়াল এনার্জিটা কনস্ট্যান্ট, তো আমরা রিলেটিভ পোটেনশিয়াল এনার্জিতে তাকে আমরা 0 ডিফাইন করতে পারি। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে পার্টিকেলটা উইদিন দ্য লিমিট 0 টু Lx and 0 টু Ly, তার পোটেনশিয়াল এনার্জিটা, রেফারেন্স পোটেনশিয়াল এনার্জিটা 0, আদারওয়াইজ তার পোটেনশিয়াল এনার্জিটা ইনফাইনাইট। তো 2D রিজিয়নের ক্ষেত্রে আমরা শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারি যে মাইনাস এইচ ক্রস স্কয়ার বাই 2m প্লাস ডেল্টা স্কয়ার বাই ডেল্টা এক্স স্কয়ার প্লাস ডেল্টা স্কয়ার বাই ডেল্টা ওয়াই স্কয়ার psi is the function of xy give you energy এবং psi xy। এই ইকুয়েশনটাকে আমরা পার্টিকেল ইন এ 1D বক্সের মতো সলভ করতে পারবো না, কারণ এখানে ওয়েভ ফাংশনটা দুটো ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে আছে। তাই আমাদেরকে সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিক ইউজ করতে হবে। তো আমি জাস্ট ইকুয়েশনটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখে দিয়েছি। জাস্ট যে কনস্ট্যান্ট টার্মটা ছিল, কনস্ট্যান্ট টার্মটাকে সমান চিহ্নের পাশে দিয়ে চলে এসেছি। এটাকে কোয়ান্টাম মেকানিক্যালি সলভ করার জন্য আমাদেরকে সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিক ইউজ করতে হবে। যে ওয়েভ ফাংশন বা স্টেট ফাংশন যেটা এক্স এবং ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট ছিল, তাকে আমরা দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মাল্টিপ্লিকেশনে নিয়ে নিচ্ছি। একটাকে বলছি এক্স আর একটা বলছি ওয়াই। যে এক্সটা, ক্যাপিটাল এক্স, অনলি ডিপেন্ড করবে কোঅর্ডিনেট অফ এক্স এর উপর, এক্স পজিশনের উপর, এবং ক্যাপিটাল ওয়াই যে ওয়েভ ফাংশনটা, সেটা কেবলমাত্র ওয়াই এর উপর ডিপেন্ড করবে। একটু সিম্পলিসিটি করার জন্য এক্স এবং ওয়াই এর কে আমরা জাস্ট ক্যাপিটাল এক্স ওয়াই হিসেবে এখানে ধরে নিচ্ছি। তাহলে সাইয়ের বদলে আমি যদি এক্স ওয়াই বসাই, এবং যেহেতু এক্স টার্মটা কেবলমাত্র এক্স এর উপর ডিপেন্ডেন্ট বা এক্স এর পজিশনের উপর ডিপেন্ডেন্ট, ওয়াইটা সেখানে কনস্ট্যান্ট, তাই ওয়াইটা ডিফারেন্সিয়েট করার জন্য কনস্ট্যান্ট হিসাবে বাইরে চলে এসছে। এবং সিমিলার ওয়েতে যখন আমরা
ওয়াই ভেরিয়েবলের উপর এটাকে অপারেট করাচ্ছি, তখন এক্সটা হচ্ছে কনস্ট্যান্ট, এক্সটা বাইরে চলে এসছে। তাহলে আমরা বলতে পারি যে ওয়াই ইন্টু ডি টু এক্স বাই ডি এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ডি টু ওয়াই বাই ডি ওয়াই স্কোয়ার দ্যাট ইজ ইজিক্যাল টু মাইনাস টু এম ই বাই এইচ প্লাস স্কোয়ার এক্স ওয়াই। এক্স ওয়াই দিয়ে যদি আমি এটাকে ডিভাইড করে দিই, তাহলে আমি পাবো ওয়ান বাই এক্স ডি টু এক্স বাই ডি এক্স স্কোয়ার প্লাস 1 by y d2y by dy square is equal to minus 2me by h cross square. যে টোটাল এনার্জি, মেনলি এখানে ট্রান্সিশনাল এনার্জি, সেটা যদি ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স এবং ওয়াই হয়, তাহলে আমরা বলতে পারি যে ই ইজ ইকুয়াল টু ই এক্স প্লাস ই ওয়াই। কারণ এক্স ভেরিয়েবলের জন্য যে এক্স অ্যালং দ্য এক্স অ্যাক্সিস তার যে ট্রান্সিশনাল এনার্জি, সেটা কেবলমাত্র এক্স ডিপেন্ডেন্ট টার্মের উপর ডিপেন্ড করবে এবং ওয়াই ডিপেন্ডেন্ট টার্মটা কেবলমাত্র তার যে রিলেটেড এনার্জিটা ওয়াই কোঅর্ডিনেটের উপর ডিপেন্ড করবে। সেক্ষেত্রে আমরা এনার্জিটাকে অ্যাডিশন হিসাবে অ্যালং দ্য এক্স কম্পোনেন্ট অ্যালং দ্য ওয়াই কম্পোনেন্ট আমরা অ্যাডিশনটা করতে পারি। যদি আমি এটা বসাই, জাস্ট ইটাকে রিপ্লেস করে দিয়েছি ই এক্স এবং ই ওয়াই হিসেবে, এই যে অ্যাডিশন, এবং ফার্স্ট টার্মটাকে আমি বলছি কে এক্স স্কোয়ার এবং সেকেন্ড টার্মটাকে আমি বলছি কে ওয়াই স্কোয়ার, যেখানে কেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, কারণ এখানে যে সব টার্মগুলো যেগুলো আছে এনার্জি, মাস এবং প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এগুলো সবই কনস্ট্যান্ট, তাহলে এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। এবং যেহেতু এক্স কম্পোনেন্টটা কেবলমাত্র এক্স এর উপর ডিপেন্ড করে, ওয়াই কম্পোনেন্টটা কেবলমাত্র ওয়াই এর উপর ডিপেন্ড করে, এবং তারা এ ধরনের একটা সাম রিলেশনে আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি ফার্স্ট টার্মটা লেফট হ্যান্ড সাইডের ফার্স্ট টার্মটা রাইট হ্যান্ড সাইডের ফার্স্ট টার্মের সাথে সমান হবে এবং লেফট হ্যান্ড সাইডের সেকেন্ড টার্মটা লেফট হ্যান্ড সাইডের রাইট হ্যান্ড সাইডের সেকেন্ড টার্মটার সাথে সমান হবে। তাহলে আমরা এখান থেকে দুটো ইকুয়েশন পাবো। প্রথমটা হচ্ছে 1 by x into d2x by dx square is equal to minus kx square, এটাকে আমরা লিখতে পারি d2x by dx square plus kx square x is equal to 0. এটা ভেরি সিমিলার টু আওয়ার 1D বক্স প্রবলেম। এ ধরনের ইকুয়েশন অলরেডি আমরা 1D বক্সে সলভ করেছি। সিমিলারলি আমরা y এর ক্ষেত্রেও এ ধরনের একটা ইকুয়েশন লিখতে পারি যে 1 by y d2y by dy square is equal to minus ky square, এবং এটাকে যদি আমি ট্রান্সফর্ম করি d2y by dy square plus ky square y is equal to 0 হবে। এই দুটো ইকুয়েশনই আমরা 1D বক্সের জন্য অলরেডি সলভ করেছি। প্রথম ইকুয়েশনের জন্য আমরা যে ওয়েভ ফাংশন এবং তার এনার্জি যেটা পাবো, যে ক্যাপিটাল এক্স that is wave function of x related to x that is equal to a sin n pi by l x, এবং l এর বদলে আমরা এখানে lx এবং n এর বদলে আমরা nx লিখছি, কারণ এখানে দুটো ডাইমেনশন আছে, সেটাকে সেপারেট করার জন্য আমরা nx এবং lx দিয়ে ডিফাইন করছি। পরে আমরা দেখব যে এই যে কনস্ট্যান্টের ভ্যালুটা নর্মালাইজেশন করার পরে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 2/lx, এবং আইগেন ভ্যালু ইকুয়েশন আমরা সলভ করলে পাবো ex is equal to nx স্কয়ার
a স্কোয়ার বাই 8ml x স্কোয়ার, এবং n এর ভ্যালুটা সেই আগের মতো পার্টিকুলার ইন বক্সের যে কন্ডিশন n is equal to 1 to 3 n ইন্টিজার সেটা হতে পারে। সিমিলারলি আমরা যখন সেকেন্ড ইকুয়েশনের জন্য সলভ করছি, ভেরি সিমিলার ওয়েতে আমরা একই ধরনের ইকুয়েশন একটা পাবো সলিউশন। সেই সলিউশনে y is equal to √2/ly sin ny pi ly y হবে, এবং y is equal to ny স্কোয়ার a স্কোয়ার বাই 8ml y স্কোয়ার হবে। এক্ষেত্রেও ny টা কেবলমাত্র একটা ইন্টিজার হতে পারে। আমরা তাহলে টোটাল ওয়েভ ফাংশনটা মাল্টিপ্লিকেটিভ ওয়েতে লিখতে পারি যে টোটাল ওয়েভ ফাংশনটা ডিপেন্ড করবে দুটো কোয়ান্টাম নাম্বার nx এবং ny এর উপর, এবং আমরা জাস্ট মাল্টিপ্লাই করে দিয়েছি, এবং মাল্টিপ্লাই করলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাই nx এবং ny is equal to 2/√lx ly sin nx pi by lx x into sin ny pi by ly y, এবং টোটাল এনার্জিটাও আমরা সাফ করে দিচ্ছি যে টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু nx স্কোয়ার বাই lx স্কোয়ার প্লাস ny স্কোয়ার বাই ly স্কোয়ার ইন্টু h বাই h ক্রস স্কোয়ার ডিভাইডেড বাই 8m, যেখানে nx এর ভ্যালুটা 1 to 3 হতে পারে এবং ny এর ভ্যালুটাও 1 to 3 হতে পারে। এখান থেকে আমরা যদি জিরো পয়েন্টের কনসেপ্ট আনি যে nx is equal to যদি আমরা y বসাই, nx is equal to যদি 1 এবং ny is equal to যদি আমরা 1 বসাই, তাহলে আমরা সিম্পলি পেয়ে যাব 1/lx স্কোয়ার প্লাস 1/ly স্কোয়ার a স্কোয়ার বাই 8m। পার্টিকেলটা মিনিমাম এনার্জি সবসময়, এমনকি 0 কেলভিনেও এই এনার্জিটা সবসময় থাকবে, যার জন্য পার্টিকেলটা অলওয়েজ মুভ করতে থাকবে। যদি আমরা প্রবাবিলিটি ডেনসিটি এলং 2 ডাইমেনশনাল রিজিয়নে দেখি, গ্রাউন্ড স্টেটের জন্য আমরা নর্মালাইজড ওয়েতে যদি আমরা নর্মালাইজড ওয়েভ ফাংশন নিয়ে যদি তার প্রবাবিলিটি ডেনসিটি ক্যালকুলেট করি, আমরা একটু পরে দেখাবো যে কিভাবে 2 ডাইমেনশনাল কেসের ক্ষেত্রে প্রবাবিলিটি বা প্রবাবিলিটি ডেনসিটি ক্যালকুলেট করা হয়। তার সেটা দেখতে খানিকটা এরকম হবে, এবং nx ny যখন আমরা nx এবং ny is equal to 1 অথবা যখন আমরা 2 চয়েস করব, তখন আমাদের কাছে দুটো চয়েস থাকবে, এক nx is equal to 2 হতে পারে অথবা ny is equal to 2 হতে পারে, এবং রেসপেক্টিভ আদার্সটা 1 হতে পারে। তো সেক্ষেত্রে আমরা একটা ডিজেনারেট স্টেট পাবো, সেটা আমি একটু পরে আসছি যে ডিজেনারেসি এবং ডিজেনারেট স্টেট কাকে বলে, কি অলরেডি আমরা জানি, তবু সেটাকে আবার একবার ডিফাইন করব। তো ফার্স্ট এক্সাইটেড স্টেট যেটা, তার প্রবাবিলিটি ডেনসিটিটা খানিকটা এ ধরনের ডবল ওয়েল একটা পিক আমরা দেখতে পাবো, এবং আমরা যদি এভারেজ ভ্যালু এক্স রিজিয়ন এবং ওয়াই রিজিয়নে ক্যালকুলেট করি, তাহলে আমরা দেখতে পাবো যে এক্সপেকটেশন ভ্যালু অ্যালং দ্য এক্স lx/2 এবং এক্সপেকটেশন ভ্যালু অ্যালং দ্য ওয়াই ly/2, এবং এক্সপেকটেশন ভ্যালু ইন জেনারেল উই উইল রাইট ইন দ্য মাল্টিপ্লিকেটিভ ওয়ে, এবং সেটা সমান আমি পেয়ে যাব lx/2 ly/2 ইন্টু ly/2। তো এটা অলরেডি আমরা এক্সপেকটেশন ভ্যালুটা 1D বক্সের জন্য অলরেডি আমরা ডিরাইভ করেছি। তো সেখান থেকে এক্স্যাক্টলি সেম মেথডে আমরা
এটা ক্যালকুলেট করতে পারবো। তো টু ডাইমেনশনাল মেথডে, টু ডাইমেনশনাল কোয়ান্টাম মেকানিক্যাল ট্রিটমেন্টে আমরা অলরেডি টোটাল ওয়েভ ফাংশন এবং টোটাল এনার্জি অলরেডি আমরা ডিরাইভ করে ফেলেছি। যদি আমাদের দুটো যে ডাইমেনশন Lx এবং Ly সেটা যদি সমান হয় তাহলে এটা একটা স্কয়ার বক্স হয়ে যাবে। সেই স্কয়ার বক্সের জন্য ওয়েভ ফাংশনটা আমরা যদি ডিরাইভ করি, জাস্ট Lx এবং Ly এর জন্য আমরা L পুট করব এবং Lx যে টার্মটা ছিল সেটাকে আমরা এখন L দিয়ে ডিফাইন করব। তাহলে টোটাল ওয়েভ ফাংশনটা হয়ে যাবে 2/L sin nx pi by L x into sin ny pi by L y, এবং টোটাল এনার্জিটা আমরা জাস্ট এলটাকে, এল স্কোয়ারটাকে আমরা জাস্ট বাইরে কমন চলে আসছে, তাহলে টোটাল এনার্জিটা হয়ে যাবে nx স্কোয়ার প্লাস ny স্কোয়ার ইন্টু a স্কোয়ার বাই 8ml স্কোয়ার, এবং nx এর ভ্যালুটা আগের মতোই এনি ইন্টিজার। এবং এর 0 পয়েন্ট এনার্জি মানে nx ইজ ইকুয়াল টু 1 এবং ny ইজ ইকুয়াল টু 1 আমরা পুট করব, এবং টোটাল এনার্জি যেটা পাবো গ্রাউন্ড স্টেট টোটাল এনার্জি অর উই ক্যান ডিফাইন এজ এ 0 পয়েন্ট এনার্জি, সেটা হবে 2a স্কোয়ার বাই 8ml স্কোয়ার। অলরেডি আমি ডিজেনারেট স্টেট যেহেতু nx এর ভ্যালুটা 1 2 3, ny এর ভ্যালুটা 1 2 3 হতে পারে, পার্টিকুলারলি 2D বক্সের ক্ষেত্রে আমি কিছু ডিজেনারেট স্টেট পাবো। ডিজেনারেট স্টেট কাকে বলছি না, যদি দুটো স্টেটের এনার্জি সেম হয়ে যায় তাহলে সেই দুটো স্টেটকে বলবো ডিজেনারেট স্টেট, এবং তাদের দুটো এনার্জি স্টেটকে আমরা একটা লেভেল বলবো, এনার্জি লেভেল। তো কিছু কিছু এনার্জি লেভেল আমরা পাবো যেগুলো ডিজেনারেট স্টেট, এবং একটা এনার্জি লেভেলে কতগুলো স্টেটের সেম এনার্জি আছে সেটাকে আমরা ডিফাইন করব ডিজেনারেসি বলে। আমরা যদি nx ইজ ইকুয়াল টু 1 এবং 1 নেই তাহলে nx স্কোয়ার প্লাস ny স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 হবে, এবং এখানে কোনো ডিজেনারেসি থাকবে না, টোটাল এনার্জিটা হয়ে যাবে 2a স্কোয়ার বাই 8ml স্কোয়ার। এবার nx ইজ ইকুয়াল টু আমি 2 নিতে পারি, ny ইজ ইকুয়াল টু 1 নিতে পারি, অথবা nx ইজ ইকুয়াল টু 1 নিলে আমি ny ইজ ইকুয়াল টু 2 নিতে পারি। সেক্ষেত্রে nx স্কোয়ার প্লাস ny স্কোয়ারের ভ্যালুটা কিন্তু 5 হয়ে যাবে, এবং যদি nx এবং ny 2 এবং 2 নেওয়া হয় সেক্ষেত্রে এটা হয়ে যাবে 8। আবার আমরা একটা যদি 3 1 এবং 1 3 কম্বিনেশন নেই তাহলে সেক্ষেত্রে তার এনার্জিটা হয়ে যাবে 10 ইন্টু গ্রাউন্ড স্টেট, 10 ইন্টু 10 বাই 8ml স্কোয়ার। অথবা এই স্টেটটাকে আমি বলতে পারি যে গ্রাউন্ড স্টেটের 5 টাইমস, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেটের 5 টাইমস। এই স্টেটটাকে আমরা বলতে পারি গ্রাউন্ড স্টেটের 4 টাইমস। তো কোশ্চেন অনেক সময় ডাইরেক্ট টোটাল এনার্জি না দিয়ে অনেক সময় বলে দেয় যে গ্রাউন্ড স্টেটের 4 টাইমস তার ডিজেনারেসি কত, বা গ্রাউন্ড স্টেটের 5 টাইমস যদি তার এনার্জি হয় তাহলে তার ডিজেনারেসি কত, বা একটা পার্টিকেল যদি গ্রাউন্ড স্টেট থেকে তার 5 টাইম এক্সাইটেড স্টেটে যেতে চায় সেক্ষেত্রে তাদের এনার্জি ডিফারেন্সটা কত, বা কতটা এক্সাইটেশন এনার্জি লাগবে, এ ধরনের কিছু প্রবলেম থাকে। তো এটাকে যদি আমরা সামারাইজ করি যে গ্রাউন্ড স্টেট এনার্জি দ্যাট ইজ 0 পয়েন্ট এনার্জি, এবং লোয়েস্ট ফার্স্ট এক্সাইটেড স্টেট তার এনার্জিটা হবে 5a স্কোয়ার বাই 8ml স্কোয়ার। এটা হচ্ছে ফার্স্ট এক্সাইটেড স্টেট বা লোয়েস্ট এক্সাইটেড স্টেট,
আর nx is equal to 2 এবং ny is equal to 2, that is 2 to state, সেটাকে আমরা বলবো নেক্সট হায়ার এক্সাইটেড স্টেট অথবা সেকেন্ড এক্সাইটেড স্টেট। So these are the first excited state, second excited state, third excited state, fourth excited state, এবং ম্যাক্সিমাম যে ডিজেনারেসি সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে 2 হচ্ছে। জাস্ট যদি আমরা একটা এনার্জি ডায়াগ্রাম বিভিন্ন ডিজেনারেট স্টেটের জন্য বা এনার্জি লেভেলের জন্য যদি আমরা প্লট করি, তাহলে আমরা একটা এ ধরনের ডায়াগ্রাম পাবো। জাস্ট এখানে স্টেট গুলো আমরা ডিফাইন করেছি 1 1 1 2 2 1 2 2 1 3 3 1 2 3 3 2, এবং রাইট হ্যান্ড সাইডে আমরা তার করসপন্ডিং যে ডিজেনারেসিটা, সেই ডিজেনারেসিটা আমরা দেখেছি, এবং ম্যাক্সিমাম ডিজেনারেসিটা এখানে হচ্ছে 2 হচ্ছে। এবং একটু মাথায় রাখতে হবে যে এনার্জি গুলো বেসিক্যালি ডিপেন্ডস করছে nx স্কয়ার প্লাস ny স্কয়ার এর ভ্যালুটা কত হচ্ছে, আমাকে জাস্ট একটু আগে দেখে নিতে হবে, এবং তারপরে হচ্ছে এই এনার্জি ডায়াগ্রামটা আমরা 2D ওয়েভ ফাংশনটাকে নরমালাইজ করার চেষ্টা করব। অলরেডি আমরা আগে বলে রেখেছি যে নরমালাইজেশন কনস্ট্যান্টটা √2/lx অর √2/ly হয়, আর স্কয়ার বক্সের ক্ষেত্রে এটা হয়ে যাবে √2/l ফর ইচ অফ দ্য কম্পোনেন্ট, এবং এর মাল্টিপ্লিকেশনে জাস্ট 2/l আছে, আমরা অলরেডি আগে দেখেছি। তো এই ওয়েভ ফাংশনটা আমরা অপটিমাইজ করব, নরমালাইজড করব, এবং এখানে নরমালাইজেশনের জন্য যে লিমিটটা নেব, যেহেতু এটা স্কয়ার পোটেনশিয়াল, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো 0 to l। আর এবং এখানে হচ্ছে দুটো ভেরিয়েবল আমরা অলরেডি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে dx এবং একটা dy, তাই আমাকে ডবল ইন্টিগ্রেশন নিতে হয়েছে, এবং সাইজটা ডিটা ইজ ইকুয়াল টু 1 হয়ে আমরা জানি নরমালাইজেশন কনস্ট্যান্টের সমান। তো সেখান থেকে আমরা যদি একটু সিম্পলিফাই করি, দ্যাট ইজ উইল বি n স্কয়ার, লিমিটটা 0 to l, সাইন এর স্কয়ার হয়ে যাবে, সাইন স্কয়ার nx পাই x বাই l dx হবে, এবং সেকেন্ড টার্মটার জন্য সাইন স্কয়ার ny পাই y বাই l dy হবে, এবং সাইন স্কয়ার থিটা একে আমরা সবসময় 1 মাইনাস কস 2 থিটা এই ফর্মে ইন্টিগ্রেশন করে থাকি, এবং ফার্স্ট ইন্টিগ্রেশনটা আমরা 1D পার্টিকুলার বক্সের জন্য করেছি, এর ভ্যালুটা হচ্ছে l/2 হয়, এবং সেকেন্ডটাও l/2 হবে, এবং সেক্ষেত্রে আমরা নরমালাইজেশন কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু 2/l পাবো। যদি ইন্টিগ্রেশনটা কিভাবে হয়েছে কেউ জানতে চান, তাহলে সাইন স্কয়ার থিটা সেটাকে লিখেছি হাফ ইন্টু 1 মাইনাস কস 2 থিটা, এবং dx এর ইন্টিগ্রেশন করলে x হয়, আমরা লিমিটটা বসালে l পাবো, আর এই পাশে সাইন টার্মটার মধ্যে যখন আমরা l বসাচ্ছি, দ্যাট উইল বি সাইন 2n পাই অলওয়েজ 0, এবং যখন আমরা লিমিটটা 0 বসাচ্ছি সাইন 0 0, তো এই টার্মটার হচ্ছে টোটাল ভ্যালুটা 0 চলে আসছে। যদি ইন জেনারেল একটা প্রবাবিলিটি অফ ফাইন্ডিং পার্টিকেল অ্যালং a to b x রিজিয়ন যার লিমিটটা, এবং y এর যদি লিমিটটা c to d হয়, তাহলে আমরা প্রবাবিলিটি বলতে পারি ডবল ইন্টিগ্রেশন, একটা হচ্ছে লিমিট a to b আর একটা লিমিট c to d সাই স্কয়ার ডিটাও, এবং যেহেতু এরা ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, আমরা জাস্ট দুটো ডিফারেন্ট ইন্টিগ্রেশন আমাদেরকে একসাথে করলেই আমরা হচ্ছে এটাকে সেপারেশন টেকনিক দিয়ে আমরা করব a to b, আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন y এর ইন্টিগ্রেশনটা আমরা c to d এই লিমিট ইভালুয়েট করতে হবে। একটা প্রবলেম করা যাক যে একটা পার্টিকেল ইন 2 ডাইমেনশন বক্স স্কয়ার বক্সে আছে উইথ লেন্থ l
এলটা যেহেতু ছোট হাতে করেছি, এটা আমি ছোট হাতেরই থাক। if the particle is in the 1 2, that means first excited state, what will be the probability of finding particle position between x range টা 0 to l by 2 and y range টাও 0 to l by 2। তো এক্ষেত্রে আমরা প্রবাবিলিটি আগের থেকে আমরা জাস্ট লিমিটটাই x এর জন্য a টু b এর জায়গায় 0 to l by লিখবো, এবং যেহেতু এটা 1/2 স্টেট, তাহলে আমরা লিখবো সাইন স্কোয়ার পাই x বাই l x dx, এবং y এর ক্ষেত্রে আমরা ny এর ভ্যালুটা 2 বসাবো, দ্যাট ইজ সাইন স্কোয়ার 2 পাই y বাই l। এবং এই ইন্টিগ্রেশনটা জাস্ট হচ্ছে, যেহেতু লিমিটটা এক্ষেত্রে অলরেডি 0 to l by 2 আছে, 0 to l থাকার জন্য আমরা অলরেডি আগে দেখেছি l by 2 হয়, তাহলে 0 to l by 2 থাকলে এর ইন্টিগ্রেশনটা l by 4 হয়ে যাবে। এবং এটাও আমরা দেখতে পাবো যে হচ্ছে পাই এক্স বাই এল এর থেকে যে 2 পাই ওয়াই বাই এল, মানে এটা হচ্ছে ডবল হয়ে গেছে, তার জন্য এই সাইন রিলেটেড টার্মটা যেহেতু কোনো কন্ট্রিবিউশন থাকে না, তাই আমরা সেম ভ্যালুই পাবো, এবং এখানেও হচ্ছে এল বাই 4 ভ্যালুই পাবো। এবং এটাকে যদি সিম্পলিফাই করি আমরা 1/4 পাবো। আরেকটা এক্সাম্পল নেওয়া যায়, যে যদিও বেনজিন মলিকুলটাকে আমরা 2 ডাইমেনশনাল বক্স বলতে পারি না, কারণ এটা হচ্ছে শেপটা হেক্সাগোনাল হয়, তো তবুও একটা মডেল সিস্টেম হিসেবে এটাকে আমরা 2 ডাইমেনশনাল বক্স যদি একটা কল্পনা করি, যে আইডিয়াল 2 ডাইমেনশনাল বক্সে বেনজিন মলিকুলটা রাখা আছে, এবং একটা বেনজিন সিসি ডিস্টেন্স যদি 0.14 ন্যানোমিটার হয়, তাহলে এই বক্সের যে লেন্থটা, স্কোয়ার বক্সের যে লেন্থটা, জাস্ট আমি যদি ডবল অ্যাজিউম করে নিই, দ্যাটস মিনস 0.28 ন্যানোমিটার, তাহলে বেনজিনের এক্সাইটেশন এনার্জিটা গ্রাউন্ড স্টেট টু ফার্স্ট এক্সাইটেড স্টেট, নট দ্য গ্রাউন্ড স্টেট, আমি বলবো যে হোমো টু লুমো, তার যে এক্সাইটেশনটা পাই ইলেকট্রনের যে এক্সাইটেশন এনার্জিটা, সেটা কত হবে যদি আমরা ইভালুয়েট করতে চাই। কারণ বেনজিনে আমরা জানি অলরেডি 6টা পাই ইলেকট্রন আছে, তার মানে আমাকে 3টে স্টেট কনসিডার করতে হবে, এবং এর যে 3টে স্টেট, যেটা যে বিশেষ করে সেকেন্ড ফার্স্ট এক্সাইট, আমি বলবো যে গ্রাউন্ড স্টেট, আর এটা ফার্স্ট এক্সাইটেড, এর যে হোমোটা হচ্ছে ডাবলি ডিজেনারেট, কারণ হচ্ছে 2 1 or 1 2 দে আর গিভিং সেম এনার্জি, ওই জন্য বেনজিনের হোমোটা ডাবলি ডিজেনারেট হয়, এবং এর যে লুমো সেটাও ডাবলি ডিজেনারেট হয়। আচ্ছা, এক্ষেত্রে জাস্ট হচ্ছে, সরি ডাবলি ডিজেনারেট হবে না, এটা সিঙ্গেল ডিজেনারেট হবে, আমি জানি 2 2, যে লুমোটা, তো আমার হচ্ছে হোমোটা হচ্ছে 1 2 or 2 1, এবং এক্সাইটেড স্টেটটা হচ্ছে 2 2 হয় লুমো। এবং E11 যে বেনজিনের জন্য আমরা যদি nx = 1 এবং ny = 1 বসাই, আমরা পাবো 2a² / 8ml², এবং 1 2 এর জন্য অথবা 2 1 এর জন্য আমরা পাবো 5a² / 8ml², এবং E22 এর জন্য আমরা পাবো 8a² / 8ml²। সেক্ষেত্রে এনার্জি ডিফারেন্সটা এক্সাইটেড যে হোমো থেকে লুমো এর যে এক্সাইটেড স্টেটটা বা এক্সাইটেশন এনার্জিটা, সেটা হয়ে যাবে 8 - 5, দ্যাট ইজ 3a² / 8ml²। এবং যদি তার করসপন্ডিং ওয়েভ লেন্থটা আমরা জানতে চাই, তাহলে আমরা লিখবো λ = hc/Δe, উই নো অলরেডি।
তো এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট, এবং ডেল্টা ই দ্যাট ইজ আওয়ার এনার্জি ডিফারেন্স। এটাকে যদি আমরা ইভালুয়েট করি, আহ, এটাকে জাস্ট আমি একটু সিম্পলিফাই করে নিয়েছি, দ্যাট ইজ ইকুয়াল টু 8 ml স্কয়ার সি বাই 3h, এবং ল্যামডা ইজ ইকুয়াল টু কত হচ্ছে না, এম এর ভ্যালুটা ইলেকট্রনের আমরা জানি 9.11 ইন্টু 10⁻31 কেজি, আর লেন্থ অফ বক্স দ্যাট ইজ 0.28 ইন্টু 10⁻9, যেহেতু এটা ন্যানোমিটার আছে আমরা মিটারে করে নিচ্ছি এবং তাকে স্কোয়ার করেছি, এবং লাইটের ভেলোসিটি যদিও 2.99, তার বদলে আমরা 3 ইন্টু 10⁸ মিটার নিয়েছি, আর প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালুটা হচ্ছে 6.66 টু 10⁻34 জুল সেকেন্ড হয় আমরা জানি। তো এটাকে যদি ইভ্যালুয়েট করা হয় ক্যালকুলেটর, ইউ ক্যান ইউজ দ্য ক্যালকুলেটর, সো ইউ উইল গেট 0.867 ইন্টু 10⁻7 মিটার, অথবা এটাকে আমি বলতে পারি 86.2 ন্যানোমিটার। কিন্তু এক্সপেরিমেন্টাল যে অ্যাবজর্পশন ব্যান্ড বেঞ্জিনের সেটা হচ্ছে 268, কারণ এখানে আমরা যে পার্টিকেল ইন এ বক্স বেঞ্জিন ইন 2 ডাইমেনশনাল বেঞ্জিনটাকে যেটা নিয়েছি, দ্যাটস এ নট এ গুড অ্যাপ্রক্সিমেশন। এটাকে যদি পার্টিকেল ইন এ রিং হিসাবে ট্রিট করা হতো, তাহলে আমরা হচ্ছে অনেক বেটার রেজাল্ট পেতাম, পরে আমরা দেখব। নেক্সট পার্টে আমরা হচ্ছে 3 ডাইমেনশনালের জন্য ডেরিভেশন এবং সে রিলেটেড কিছু প্রবলেম করব, সেটা হচ্ছে পার্ট 7-এ থাকবে। থ্যাংক ইউ।